যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মত, হায় কেমনে যাইব আমি ওই, হায় কেমনে যাইব আমি ওই হৃদয়ের আকতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার, হায় কেমনে যাইব আমি মদিনা, হায় কেমনে যাইব আমি। নবীজির বয়স 15 বছর। কত বছর? আমার নবী রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। নবী যেই দিকে যায় আকাশের মেঘ আমার নবীকে সেই দিকে ছায়া দিতে দিতে নবীর উপরে যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবীর মাথার উপরে যে আকাশের মেঘ যাচ্ছে, নবী যেই দিকে যায় আশেপাশের যারা আছে তারা দেখেনি? মা দেখতো নবী না দেখেনি? সবাই অবাক হয়ে যায়। খাদিজাতুল কুবরার কাফেলার দায়িত্বে যারা আছে তারা অবাক হয়ে গেল, কি রে এটা কেমন মানুষ, যে মানুষটাকে আসমানের মেঘ ছায়া দিচ্ছে, কেমন মানুষ। আমার নবী যখন কোন গাছের কাছে যাইতেন, গাছ আমার নবীর দিকে ঝুঁকে যাইতো, আমার নবীকে সালাম দিত। রাহমাতুল লিল আলামিন চাচার সাথে ব্যবসা করার জন্য সিরিয়া গেলেন। এবার ব্যবসা করে আমার নবী যখন সিরিয়া থেকে আমার নবী যখন আবার মক্কায় আসলেন, ওই পুরা ঘটনাটা খাদিজাতুল কুবরার কাফেলার যা সমস্ত লোকেরা ছিল ওরা সবাই মা খাদিজাকে বললেন যে চাচা আবু তালিবের একটা বাতিজা আমাদের সাথে গেছে। আমরা অবাক হয়ে গেলাম। কি অবাক? কয় ওই ছেলেটা যেই দিকে যায় আকাশের মেঘও সেই দিকে যায়। ছেলেটা যখন কোনো গাছের কাছে যায় গাছ ছেলেটাকে সালাম দেয়। মা খাদিজাতুল কুবরা এই কথাগুলো শোনার পরে অবাক হয়ে গেলেন এবং আস্তে আস্তে আমার নবীর প্রতি মা খাদিজার অন্তরের মধ্যে মহব্বত পয়দা হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, হায় হায় যে অবস্থা শুরু হয়ে গেছে এখন কি করা যায়। এখানে অনেক আলোচনা। তখন তৎকালীন মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব বলে না, কি নাম ছিল? এই ইয়াসরিবে ওনার বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জুহুরি। এই আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি একজন খুব সুন্দরী কন্যা ছিল। মনোযোগ দিবেন এই ধারাবাহিক, আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে ঢুকতেছি। আব্দুল মুত্তালিব চিঠি লিখলেন, হে আব্দুল ওয়াহাব, আমি জানি তোমার একজন সুন্দরী কন্যা আছে, আমার একজন ছেলে আছে খুবই চমৎকার। আমি চাচ্ছি আমার এই ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তুমি যদি রাজি থাকো আমার ছেলেকে আমি পাঠিয়ে দিব। চিঠি পাওয়ার সাথে সাথে আব্দুল ওয়াহাব তিনি জানেন আব্দুল মুত্তালিব অনেক পাওয়ারফুল ব্যক্তি, যিনি খানে কাবার মোতাল। তিনি আর দেরি করলেন না, সাথে সাথে চিঠি পাঠিয়ে দিলেন, দোস্ত হ্যাঁ আমি তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিবে পাঠিয়ে দিলেন। মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিবাহ হয়ে গেল, হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোফালের মধ্যে যে নূর মুবারক ছিল, এই নূর মুবারক চলে গেছে মা আমিনার নূরানি রেহেম মুবারক। তাহলে এখন নূর গেছে কার কাছে? না কার কাছে? এবার খাজা আব্দুল্লাহ আর মা আমিনা, আপনাদেরও আমাদের দেশের একটা নিয়ম আছে, হুজুর সোর দেন না, সোরে না ভাল লাগে। সোরের পাগল আমাদের দেশের মানুষ, জায়গা মতন যাইলে সোর হবে ইনশাল্লাহ, টেনশন করেন না, আগে ঢুকার জন্য সুযোগ দেন। আচ্ছা এখন আসেন, মা আমিনা খাজা আব্দুল্লাহ যখন আসলেন মক্কাতে, এখন আর কেউ আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ কয়, কিরে এ মহিলারা,
এতদিন পাগল হয়ে গেছে বিবাহ করার জন্য, এখন থেকে কেউ প্রস্তাব দাও না, কারণটা কি দেয়? মক্কার মেয়েরা বলতেছেন, আব্দুল্লাহ আমরা তোমার জন্য পাগল ছিলাম না, বরং তোমার কপালের মধ্যে একটা নূর দেখেছি, ওই নূরের জন্য আমরা দেওয়ানা হয়ে গেছি। এখন আর সেই নূর তোমার কপালে নাই, সেজন্য তোমার আর দরকার আমাদের নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আমার নবীজির নূর মোবারক, আস্তে আস্তে নবীজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারকে আমার নবী বড় হচ্ছে। হতে 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 আমার নবীজির বয়স, এক বর্ণনা আছে 6 মাস মায়ের গর্ভে। কয় মাস? আরেক বর্ণনা আছে 8 মাস। কন্যা কয় মাস? 8 মাস মায়ের গর্ভে থাকাকালীন, যখন নবীর বয়স মায়ের গর্ভে 6 মাস, মতান্তরে 8 মাস, ওই সময় আমার নবীজির কলিজার টুকরা বাবা ইন্তেকাল করেন। তার মানে আমার নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়ে ফেলছেন, বাবাকে দেখে। এবার নবীজি খুব খেয়াল করবেন, নবীজি এবার মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে 9 মাস 10 মাস 10 দিন পরে আমার নবী দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে ওই সময় মক্কার একটা নিয়ম ছিল, এটা ভালো করে খেয়াল করেন, মক্কার একটা নিয়ম ছিল যে সন্তান যখন দুনিয়াতে আসবে ওই সন্তানকে নিজের মায়ের দুধ পান করাতে পারবে না, অন্য মহিলার দুধ পান করাইতে হবে। এটা মক্কার একটা কি ছিল? নিয়ম ছিল। তখন আমার নবীকে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছেন। আরে যে আসে ওই দূর, ছেলের বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলেকে নিয়ে কোনো লাভ নাই, বিভিন্ন অজুহাত দেয়, চলে যায়। যাইতে যাইতে এবার সর্বশেষ তায়েফ থেকে একজন সৌভাগ্যশীল মহিলা, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। আহা, এ হালিমা আসলেন, আমার নবীর দিকে তাকাইয়া বলতেছেন, আরে সম্পদ দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, যেভাবে হোক যেমনি হোক আমি এই ছেলেকে, আমি যেমনি হোক যেভাবে হোক আমি তাকে নিয়ে যাবো। জোরে কেন সুবহানাল্লাহ। এ কপাল খুলি যায়, কপাল কি হয়ে যায়? খুলে যায়। আমার নবীকে নিয়ে গেলেন, মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হালিমা বলতেছেন, আল্লাহর কসম করি বলি, এই মোহাম্মদকে যখন আমি নিয়ে আসলাম, আমার ছাগলের স্তনের মধ্যে দুধ ছিল না, আমি দেখতেছি প্রত্যেকটা স্তনের মধ্যে, ছাগলের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে আছে। আমি দেখলাম আমার অভাব অনটন যাইতো না, এই মোহাম্মদকে আনার পরে আমার আর অভাব অনটন নাই, শুধু রিজিক আর রিজিক, আল্লাহর রহমত নাজিল হইতেছে। আচ্ছা বলেন, আমার নবী যেখানে সেখানে অভাব অনটন থাকতে পারে? রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার অধীনে লালন পালন হচ্ছেন। হতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 4 বছর। কন্যা কয় বছর? 4 বছর। নবীজি গেলেন ছাগল চড়াইতেন, ছাগল। হঠাৎ করি জিব্রাইল আমিন এসে, মিকাইল জিব্রাইল এসে আমার নবীকে ধরে জমিনে শোয়াইলেন, বুকটা 2 খণ্ড করলেন। এটাকে বলা সিনাসক। সিনাসক আমার নবীর কলব মোবারক কত পবিত্র করলেন জমজমের পানি এবং হাউজে কাউসারের পানি দিয়ে। এখন এই বুক দিয়ে ফাটাইছেন, ছিঁড়ছেন। ওই ফাঁসে ছিল হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান, সে ভয় পাই গেছে, দৌড় মারছেন, নিয়ে বললেন, মা মা। ও কি? আমাদের ওই বাড়িটাকে জবাই করে ফেলছে, অর্থাৎ বুক ছিঁড়ি ফেলছে কে জানি একজন। মা হালিমাতুস সাদিয়া দিছে দৌড়, একটা দৌড় মারে এসে দেখতেছেন আমার দয়াল নবী দাঁড়ায় আছে। বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে? কই না তো, কিচ্ছু হয় নাই তো। তারপরে মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আরে এই বাচ্চা আমি আনলাম, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আবার কি অবস্থা, কি জবাব দিব আমি? দরকার নাই, যার বাচ্চা আমি তার কাছে দিয়ে আসি। তখন আমার নবীর বয়স কত? বলেন না কত? ওয়াজ কিন্তু মাত্র এখন ঢুকি নাই, বহুত দেরি আছে, আওয়াজ করতে হবে। এবার মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে গেলেন। হ্যাঁ আমিনা, আমি আপনার ছেলেকে অনেক দিন লালন পালন করলাম, ধরেন, আমি আর রাখতে চাচ্ছি না, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে দিতে চাচ্ছি। কোনা আপনি রাখেন না? কয় না না না, আপনার ছেলেকে রেখে দেন। বাস আমার নবীকে রেখে মা হালিমাতুস সাদিয়া চলে গেলেন। এখন আমার নবী আছেন মায়ের কাছে।
হতে 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 আমার নবীজির বয়স হয়ে গেল 6 বছর। কর না কয় বছর? অনেক দিন মা আমেনা বাবার বাড়িতে যান না। বাবার বাড়ি হলো ইয়াসরিব, আমার নবীর নানার বাড়ি। আওয়াজ করে কে? একটু আওয়াজটা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম রাহমাতাল লিল আলামিনের বয়স হয়ে গেল 6 বছর। কন্যা কয় বছর? মা আমিনা অনেক দিন বাবার বাড়িতে যান না, অর্থাৎ আমার নবীর নানার বাড়ি। নবীজির কি? আর মা আমিনার বাবার বাড়ি। মা আমিনা বলেন অনেক দিন বাবার বাড়িতে যাচ্ছি না, একটু বাবার বাড়িতে সন্তানকে নিয়ে একটু বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি। আমার নবী সহ এবং আমার নবীজির মায়ের একজন দাসী ছিল উম্মে আইমন। উম্মে আইমন এবং আমার নবীজি মা আমিনা মোট 3 জন মক্কা থেকে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাব্বারা। তখন মদিনা ছিল না, ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার মদিনার নবী এবং মা আমিনা উম্মে আইমন 3 জন আমার নবীর নানার বাড়িতে গেলেন। অনেক দিন বাবার বাড়িতে বেড়ানোর পরে মা আমিনা আমার মদিনার নবীকে নিয়ে উম্মে আইমন সহ আবার মক্কায় রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেলেন, আস্তে 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 মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো আবওয়া। আবওয়া না কি নাম? ওই আবওয়া নামক জায়গার মধ্যে আসার পরে মদিনার নবীজি কামলিওয়ালা নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে যান। মা আমিনা বলেন আমার শরীরটা ভালো লাগে না, কেমন জানি আমার থেকে লাগতেছে, ভালো লাগে না, ভালো লাগে না। মা আমিনা বসা থেকে দাঁড়ানো থেকে তিনি বসে যান। কিছুক্ষণ পরে মা আমিনা জমিনের মধ্যে শুয়ে যান আর বলতেছেন আমি মনে হয় আর বেশিক্ষণ সময় আমি দুনিয়ার মধ্যে থাকবো না। এই কথাটা বলিয়া মা আমিনা ওই আবওয়া নামক জায়গার মধ্যে মহান আল্লাহর দিদারের মধ্যে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর মা ওখানে ইন্তেকাল করেন। আহা, নবীজির মাও নাই, বাবাকে দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়ে ফেললেন 6 বছরের বাচ্চা। মাও নাই, মাও নাই। যার মা নাই সে জানে মা হারার বেদনাটা কত রে বাবা। গত 2 মাস 8 দিন আগে আমি আমার কলিজার টুকরা মাকে হারিয়ে ফেলেছি। যখন বাড়ির মধ্যে যাইতাম মা বলে ডাকার সাথে সাথে দরজাটা খুলে দিয়ে দাঁড়ায় দেখতো বাবা তুমি আর শুনি। যখন বাড়ি থেকে রওনা হতাম অনেক দূরে মা আগিয়ে দিত, এখন তো মা আগিয়ে দেয় না, এখন মা বলে ডাকে না। যখনই কোনো মাহফিল থেকে যায় আগে মায়ের কবরের কাছে চলে যায়। মায়ের মতো না ফুলে দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। নবীজির বয়স 6 বছর। ওই সময় নবীজির মা ইন্তেকাল করেন। আমার নবী কান্দে
আমার নবী কান্দে, আমার বাবাও নাই, আমার মাও নাই। ওই আবওয়া নামক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আমার নবীর মাকে দাফন কাফন কমপ্লিট করার পরে ওই যে নবীজির সাথে আরেকজন মহিলা ছিলেন উম্মে আইমন, মনে আছে রে? এই উম্মে আইমনকে নিয়ে আমার নবী আস্তে আস্তে যখন মক্কার মধ্যে আসলেন, মক্কা শরীফ যখন নবীজি আসলেন, নবীজি দাদার কাছে গেলেন, দাদা ও দাদা, আমার মা ইন্তেকাল করেছেন। দাদা আব্দুল মুতাল্লিব আমার মদিনার নবীকে এইভাবে কলিজার সাথে জড়ায়া ধরে কান্দে, আরে আমার এই নাতিটার মাও নাই, আমার নাতিটার বাবাও নাই। দাদা আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলে, নাতি রে, হে মুহাম্মদ, চিন্তা করিও না, পেরেশানি হইও না। আমি আব্দুল মুতাল্লিব ওয়াদা দিলাম, যতদিন আমি বেঁচে থাকব ততদিন পরিপূর্ণভাবে তোমার মাতা পিতার দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে গণ সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? না, কত বছর? বাবা মারা গেছে কয় বছর, কয় মাস আগে? নবীজি দুনিয়াতে আসার কয় মাস? এক বর্ণনা আছে 6 মাস, আরেক বর্ণনা আছে 4 মাস, 2 মাস। তবে প্রসিদ্ধ হলো 6 মাস। না, প্রসিদ্ধ কয় মাস? তাহলে 6 মাস আগে বাবা মারা গেলেন। আর 6 বছর বয়সে কে মারা গেলেন? না, কেউ নাই। দাদা বলেন, নাতি চিন্তা করিও না, পেরেশানি হইও না, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। দাদা আব্দুল মুতালিব দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব নিলেন। আমার নবী বড় হচ্ছেন, হতে 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 যখন নবীজির বয়স 8 বছর, কম না, কয় বছর? 8 বছর। দাদা আব্দুল মুতালিব বুঝতে পারছেন আমিও আর বেশি দিন বাঁচবো না। ইন্তেকালের কিছুদিন আগে আমার নবীজির আরেক কলিজার টুকরা চাচা আবু তালিব, হযরত আব্দুল মুতালিব আবু তালিবকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। বাবা, আমি তো মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমার এই নাতির মাও নাই, বাবাও নাই। হ্যাঁ আবু তালিব, আমি তোমাকে চাচ্ছি, আমি চলে যাওয়ার পরে আমার এই নাতির পরিপূর্ণ দায়িত্ব তুমি পালন করবা। আমার নাতি বিপদে আপদে সব সময় আমার নাতির পাশে থাকবা, আমার নাতির ফিলার হয়ে থাকবা। বাবা তুমি কি রাজি আছো? আবু তালিব বলেন, বাবা ওয়াদা দিলাম, যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে ততদিনে মোহাম্মদ আমার বাতিজার পরিপূর্ণ দায়িত্ব আমি আবু তালিব নিয়ে নিলাম। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 8 বছর, ঠিকই 8 বছর বয়সে দাদাও মারা যান। দাদাও মারা যান, তার মানে নবীজির এখনো মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। বয়স কত? বলে না কত? এখন আমার নবীর অভিভাবকের দায়িত্ব নিলেন চাচা। কনা কে? চাচা। বা চাচার অধীনে আমার নবী বড় হচ্ছে। হতে 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 আপনাদের মনোযোগ আছে তো? আমি আস্তে আস্তে আগে যাচ্ছি, বিষয়ভিত্তিক তো এই জন্য ধারাবাহিক মনে রাখার জন্য আপনাদের সুবিধার জন্য আলোচনা ধারাবাহিক করতেছি। হতে 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 আমার নবীজির বয়স হয়ে গেল 15। বলে না কত? 15 বছর। 15 বছর যখন হয়ে গেলেন, ওই সময় চাচা আবু তালিব ব্যবসা করতেন সিরিয়াতে, সিরিয়া ব্যবসা করতেন। তো একদিন বলেন, চাচা আপনি তো সিরিয়াতে আসা যাওয়া করেন, আমার মনে চায় আমিও এবার আপনার সাথে ব্যবসা করার জন্য যাব। আচ্ছা, চাচার কাছে বাতিজা আবদার করছেন যে বাতিজার বাবাও নাই, মাও নাই, কেউ নাই, এখন এই বাতিজারকে আবদার ফালাই দিতে পারে? এবার আমার নবী বলেন, ঠিক আছে তোমাকে নিয়ে যাব। ওই সময় মক্কার একটা নিয়ম ছিল, একটা কাফেলা ব্যবসার জন্য যাইতো না, কারণ ডাকাতি দৈত্য। সেজন্য অনেকগুলো কাফেলা একসাথ হয়ে রওনা দিত। আহা, আবু তালিবের কাফেলার সাথে আরো অনেকগুলো কাফেলা ছিল, তার মধ্যে আরেকটা কাফেলা ছিল মা খাদিজাতুল কুবরার। জোরে করে সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার একটা কাফেলা ছিল। এবার দেখেন আমার নবী যখন রওনা হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাফেলা ছিল। খুব খেয়াল করবেন, আমার নবী যখন যাচ্ছে, আল্লাহ বলে দিছেন, হে আকাশের হে আকাশের সূর্য, হে আকাশের মেঘ, আমার হাবিব তো যাবে,
আর মরুভূমি, আর আমার বন্ধু কষ্ট পাক, সেটা আমি আল্লাহ কখনো মেনে নিতে পারি না। হে মেঘ, আমার নবী যেদিকে যাবে এক টুকরা আকাশের মেঘ আমার নবীর মাথার উপর দিয়ে ছায়া দিতে দিতে নবীকে নিয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা। সবাই মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির বয়স 15 বছর। কত বছর? আমার নবী রওনা হয়ে গেলেন সিনিয়র জমিনে। নবী যেই দিকে যায় আকাশের মেঘ আমার নবীকে সেই দিকে ছায়া দিতে দিতে নবীর উপরে যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নবীর মাথার উপরে যে আকাশের মেঘ যাচ্ছে, নবী যেই দিকে যায় আশেপাশের যারা আছে তারা দেখেনি? মা দেখতো নবী না দেখেনি? সবাই অবাক হয়ে যায়। খাদিজাতুল কুবরার কাফেলার দায়িত্বে যারা আছে তারা অবাক হয়ে গেল, কি রে এটা কেমন মানুষ, যে মানুষটাকে আসমানের মেঘ ছায়া দিচ্ছে, কেমন মানুষ। আমার নবী যখন কোন গাছের কাছে যাইতেন, গাছ আমার নবীর দিকে ঝুঁকে যাইতো, আমার নবীকে সালাম দিত। রাহমাতুল লিল আলামিন চাচার সাথে ব্যবসা করার জন্য সিরিয়া গেলেন। এবার ব্যবসা করে আমার নবী যখন সিরিয়া থেকে আমার নবী যখন আবার মক্কায় আসলেন, ওই পুরা ঘটনাটা খাদিজাতুল কুবরার কাফেলার যা সমস্ত লোকেরা ছিল ওরা সবাই মা খাদিজাকে বললেন যে চাচা আবু তালিবের একটা বাতিজা আমাদের সাথে গেছে। আমরা অবাক হয়ে গেলাম। কি অবাক? কয় ওই ছেলেটা যেই দিকে যায় আকাশের মেঘও সেই দিকে যায়। ছেলেটা যখন কোনো গাছের কাছে যায় গাছ ছেলেটাকে সালাম দেয়। মা খাদিজাতুল কুবরা এই কথাগুলো শোনার পরে অবাক হয়ে গেলেন এবং আস্তে আস্তে আমার নবীর প্রতি মা খাদিজার অন্তরের মধ্যে মহব্বত পয়দা হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বয়স কত? আরো জোরে কত? হতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 21। কন্যা কত? খাদিজাতুল কুবরা বলতেছেন, একদিন বলতেছেন এক বান্ধবী আইছে আর কি, মেয়েরা তো আবার বান্ধবীর সাথে বেশি শেয়ার করে। শুনলাম মোহাম্মদ ছেলেটা নাকি খুবই ভালো। তো বান্ধবী বলতেছে কি পছন্দ হয়েছি নি কোনো? দেখবেন বান্ধবীদেরকে এক বান্ধবী আরেক বান্ধবীকে এরকম কোনো ছেলের প্রশংসা করলে এরকম কয় না? মনে হয় আপনারা জানেন না, মনে হয় কয়নি। তো এই বান্ধবী কইতে আছে কি পছন্দ হয়নি কোনো? কইতাম নি, প্রস্তাব দিতাম নি। তো খাদিজাতুল কুবরা চুপ করিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করিও না, তোমার কথা আমি মোহাম্মদকে গিয়ে প্রস্তাব দিব, নবীকে গিয়ে বলবো। ওই সময় আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে ওই মহিলা গেলেন, গিয়ে বলতেছেন, এই মোহাম্মদ, তোমার তো বাবাও নাই মাও নাই, টাকা পয়সাও নাই, তবে একজন মহিলা আছে, যদি তুমি তাকে বিবাহ করো তাহলে টাকাও পাইবা, সম্পদও পাইবা, অনেক কিছু পাইবা, এবং উনি দেখতে অনেক সুন্দর, তুমি কি বিবাহ করবা? তাহলে বলেন প্রস্তাবটা কার পক্ষ থেকে আইছে? কি আমার নবী দিয়েছেন না খাদিজাতুল কুবরার পক্ষ থেকে? অনেক জাহেলরা, বদমাশ, ইহুদি খ্রিস্টান, এই জালেমরা একটা মিথ্যা অপবাদ দেয়, আমার নবী নাকি সম্পদের লোভে মা খাদিজাকে বিবাহ করছে। আরো জোরে কোনা নাউজুবিল্লাহ। যদি নবীর সম্পদের লোভ থাকতো তাহলে তো নবী না প্রস্তাব দিত, কিন্তু আমার নবী কি প্রস্তাব দিছে? বরং খাদিজাতুল কুবরার পক্ষ থেকে প্রস্তাব আইছে। আমার নবী বলছেন, দেখেন আপনি যেহেতু প্রস্তাব নিয়ে আসছেন, তো
তবে এই বিষয়ে আমার একজন অভিভাবক আছে, আমার অভিভাবক হলেন আমার চাচা। আমার চাচাকে গিয়ে বলেন যদি চাচা রাজি হয় তাইলে আমিও রাজি। জোরে করে সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবকে বলেন, আবু তালিব, খাদিজাতুল কুবরা তোমার ভাতিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আবু তালিব এবার আমার নবীর কাছে আসলেন, এ ভাতিজা, যদি তুমি বিবাহ করো তাহলে আমি রাজি আছি, কারণ খাদিজা অনেক একজন ভালো মহিলা, একজন সৎ মহিলা, একজন তাকওয়াবান মহিলা, একজন চরিত্রবান মহিলা, তাহেরা তাহেরা পবিত্রবান একজন মহিলা। ভাতিজা, যদি তুমি খাদিজাকে বিবাহ করো তাহলে খাদিজার সম্পদগুলো তুমি ইসলামের জন্য কাজে লাগাইতে পারবা। যখন আমার নবীকে চাচা আবু তালিব বললেন, আমার নবীও রাজি হয়ে গেলেন। এখান থেকে কথাবার্তা চলতে চলতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। কন্যা কত? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীজির 25 বছর বয়স, মা খাদিজার বয়স হলো 40। কন্যা কত? এই 40 বছর বয়সে আমার নবীর বয়স 25, মা খাদিজার সাথে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে কোনা মারহাবা। এখন একদিক দিয়ে চাচা, অনেক পাওয়ারফুল ব্যক্তি মক্কার মধ্যে আবু তালিব, আরেক দিক দিয়ে খাদিজাতুল কুবরা অনেক সম্পদশালী। তাহলে এক হাতে চাচা, আরেক হাতে খাদিজাতুল কুবরা। বলেন আমার নবীর শক্তি কমছে না বাড়ছে? বাড়ছে। বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী, কামলিওয়ালা নবীজি আমার এইভাবে যাইতে 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 আমার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিলেন, হাবিব আর বসে থাকা যাবে না, এখন থেকে শুরু করে দেন আমি আল্লাহর দাওয়াত। আমি আল্লাহ যে এক, আপনি যে আমি আল্লাহর নবী। ও নবী, আর গোপন রাখা যাবে না, আর গোপন করা যাবে না। এখন থেকে আপনি প্রকাশ্যভাবে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন নাজিল করে দিলেন। হাবিব নবীর বয়স কত? কয় না কত? আল্লাহ কি নাজিল করলেন? কোরআন। হাবিব শুরু করে দেন, দ্বীনের দাওয়াত শুরু করে দেন। এবার আমার নবী আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত শুরু করে দিল। এবারে এতটুকুর মধ্যে আপনাদেরকে একটা পরীক্ষা করি, দেখি কি অবস্থা, তারপর সামনের দিকে যাব। বলেন আমার নবীর দাদার নাম কি? কি নাম? মায়ের নাম কি? নানার নাম কি? ওদিকে বলি যায় ক না, কি নাম? আব্দুল ওয়াহাব। নবীজির দুধমার নাম কি? ক না, কি নাম? হালিমা। আচ্ছা বলেন নবীজি দুনিয়াতে আসার কয় মাস আগে বাবা মারা গেছে? কয় মাস? আচ্ছা নবীজির কত বছর বয়সে মা মারা গেছে? কয় বছর? আচ্ছা নবীজির কত বছর বয়সে দাদা মারা গেছে? কয় বছর? নবীজি কত বছর বয়সে চাচার সাথে সিরিয়া গেছে? হ্যাঁ। নবীজি কত বছর বয়সে মা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? নবীজির উপর কত বছর বয়সে আল্লাহ কোরআন নাজিল করছে? মাশাআল্লাহ। তাহলে পারিবেন তো ইনশাআল্লাহ? সামনের দিকে আগাই। কষ্ট হয়নি কোনো? হ্যাঁ আওয়াজ নাই, কষ্ট হয়? মাশাআল্লাহ। এবার আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আরে দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, মক্কার মানুষরা শুধু আমার নবীকে, কাফেররাও আবু জাহেল, আরে ভাতিজা তো পাগল হয়ে গেছে, এগুলো কি বলতেছে উল্টা পাল্টা কথা। আমার নবী যখন বাইতুল্লাহর কাছে যাইতেন নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজির মাথার উপর উটের নাড়ি বুড়ি দিয়ে দিতেন, নবীকে পাথর নিক্ষেপ করতেন, পাগল বলতেন, কত কিছু করতেন, কিন্তু মনে রাখবেন মারাত্মক ক্ষতি করতে পারতো না। কারণ আমার নবীর দুই পাশে দুইটা শক্তি আছে, একটা হলো আবু তালিব আর একটা হলো মা খাদিজাতুল কুবরা। এই জন্য বড় কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু ছোটখাটো অনেক ক্ষতি করত। আমার আল্লাহ বলেন, হাবিব তারা যতই নির্যাতন করুক, যতই অত্যাচার করুক, যতই বন্দি করুক, যতই কষ্ট দেখ, ও নবী আমি আল্লাহর দ্বীন থেকে এক কদমও সরা যাবে না। জোরে সুবহানাল্লাহ।
এভাবে যাইতে 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 আমার নবীর বয়স হলো 51। কর না কত? আরে 51 বছর বয়সে আমার নবী গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাইফে। তাইফে যখন গেলেন, এই তাইফের মানুষটি আমার নবীকে পাগল বলে কত যে পাথর নিক্ষেপ করেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, তাইফের ময়দানে যখন আমার নবী গেলেন, তাইফের মানুষগুলো আমার নবীকে পাথর নিক্ষেপ শুরু করে দিলেন। এমন ভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন, নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক পড়তে পড়তে যখন নিচের দিকে যাচ্ছে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আর কোনো উদ্ভিদ সৃষ্টি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমার নবীর রক্ত মোবারক নিয়ে ফেললেন আর বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এই তাইফটাকে জেরো জবর করে দিই, উল্টাই দিই। আমার নবী বলেন, না উল্টাইও না, এগুলোকে যদি ধ্বংস করে দাও আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিই। তারপর রহমাতুল লিল আলামিন এই মায়ের খাই মক্কা চলিয়েছেন। বলেন আমার নবীর কি মন ভালো নাকি খারাপ? হ্যাঁ, এত মায়ের দিছে নবীর মন তো এমনি খারাপ। দাওয়াত দিতে গেলাম উল্টা পাথর মারছে, মন ভালো না খারাপ? খারাপ। আরে নবী আসার পরে 51 বছর বয়সে কিছুদিন পরে আমার নবীর সবচেয়ে আদরের চাচা আবু তালিব ইন্তেকাল করছে। এখন কোন নবীজির মন ভালো না খারাপ? কোন না, মন খারাপ না ভালো? ঠিক একই মাসে কিছুদিন পরে মা খাদিজা তো কবরে ইন্তেকাল করছে। হায় হায় হায়, কি রে, নবী একদিক দিয়ে তাইফের মানুষগুলো অত্যাচার করছেন, মারছেন, মন খারাপ। আবার খাদিজা তোর কবরে ইন্তেকাল করছেন, মন খারাপ। আবার চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আমার নবী যেই দিকে যায় শুধু নবীর চেহারাটা মলিন, নবী যেই দিকে যায় কান্দে, নবীর চেহারাটা খারাপ। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর চেহারা কালো থাকুক, আমার নবীর মন খারাপ থাকুক, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ুক, বলেন আমার আল্লাহ কি কখনো চায়? আমার আল্লাহ কি কখনো আমার নবীর চেহারা কালো থাকুক সেটা কি আমার আল্লাহ পছন্দ করে? আরো জোরে বলতে হবে, করে? আল্লাহ বলেন না, আমি মেনে নিতে পারি না। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল তাড়াতাড়ি আসো, যাও আমার হাবিবুল্লাহকে লামাকানে নিয়ে আসো। আমি আল্লাহ দিদার দিয়ে আমার বন্ধুর মনের দুঃখগুলো আমি আল্লাহ দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, মজার বিষয়, আমার নবী যখন উফুর দিয়ে যাচ্ছেন, নবী বলতেছেন, মারাত্তু ইন্দাল কসিবুল আহমর ফারাইতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফি কবরি। আমি যখন ওই কসিবে আহমর অতিক্রম করতেছিলাম, ওই কসিবে আহমর নামক জায়গার মধ্যে মুসা নবীর মাজার। আমি উপর থেকে তাকায়া দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীদের কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, মরা না জিন্দা? আরে বাবা কন্যা, মরা না জিন্দা? তো মুসা নবী 3000 বছর আগে ইন্তেকাল করে যদি 3000 বছর পরে যদি কবরের মধ্যে জিন্দা অবস্থায় নামাজ পড়তে পারেন, যেই নবীকে সৃষ্টি না করলে মুসা হতো না, ঈসা হতো না, আদম হতো না, ইব্রাহিম হতো না, কেউ হতো না, সেই নবীদের নবী আমার আপনার নবী, বলেন রওজা মোবারক কি মরা নাকি জিন্দা? আমার নবী কসিবা আহমর অতিক্রম করে যাইতে যাইতে আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বর্তমান যেই মসজিদকে কেন্দ্র করে সেই ইহুদিরা অনেক অত্যাচার নির্যাতন করতেছেন। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আরে নবী যাওয়ার আগে আমার নবীর জন্য 1,24,000 নবী রসুলরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, সবাই মাওলানা মুহাম্মদ ওয়ালাই মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজি আমার বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জিবরিল আমিন আযান দিলেন, একামত দিলেন। কিন্তু মজার বিষয় হলো ইমামতের জায়গাটা খালি।
কেউ যায় না। জিবরাইল আমিন আমার নবীকে হাতের মধ্যে ধরলেন, নবী আজকে দাঁড়ায়া থাকার সময় নাই, আজকে ইমামতের জায়গার মধ্যে আপনি মদিনার নবীর জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন। আমার নবী সূরা পড়লেন, কেরাত পড়লেন, নবীরা হলেন মুসল্লি, আমার নবী হলেন ইমাম। নবী আমার 2 রাকাত নামাজ পড়ার পরে আমার নবী আসসালামু আলাইকুম বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে আমার নবীর একটা লকব হয়ে গেল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের ইমাম হলো আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে সকল নবী রাসূলের ইমাম, এই লকব এই উপাধি পেয়েছেন আমার নবী ওই দিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবীজি নামাজ শেষ করার পরে সকল নবীদের সাথে মোলাকাত করলেন, মুসাফা করলেন। এবার আমার নবী রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আমার নবী প্রথম আসমানের মধ্যে গেলেন, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, জাকারিয়া নবীর সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে গেলেন, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন, ঈসা নবীর সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানের মধ্যে গেলেন, হারুন নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন, আমার নবীর সাথে মূসা নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে মদিনার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাইতে যাইতে এবার চলে গেলেন সিদরাতুল মুনতাহা, জিব্রাইলের বাড়ি। কোনা সিদরাতুল মুনতাহা কার বাড়ি? জিব্রাইলের বাড়ি। নবী আমার যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, জিব্রাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবীজি, আর সামনের দিকে আমি যেতে পারবো না। কেন? কয় যদি 1 চুল পরিমাণ যায় আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল জ্বলি পুড়ে সারকার হয়ে যাব। এখন আমার প্রশ্ন হলো, জিব্রাইল কি নূরের না মাটি? হ্যাঁ কয় না নূরের না মাটি? তো জিব্রাইল কয় আমি যদি আর 1 চুল পরিমাণ যাই আমার আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। তার মানে বোঝা যায় জিব্রাইল যে নূর, এই নূরের চাইতো আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ার অনেক গুণ বেশি। সেই জন্য জিব্রাইল বলেন আমি আর সামনের দিকে যেতে পারবো না। তো যে জায়গায় জিব্রাইল যাইতে পারতেছে না সে জায়গায় আমার নবী বুঝি মাটি হয়ে বুঝি মাটি যাইব। তার মানে আমার নবী যাচ্ছেন, তার মানে বোঝা যায় আল্লাহর নূরের তাজাল্লি যেটা ওটার থেকেও আমার নবীর নূরের পাওয়ার অনেক গুণ বেশি। সেজন্য নবী যাচ্ছেন, আমার নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আমার রহমত লিল আলামিন জিব্রাইল সিদরাতুল মুনতাহার মধ্যে রয়ে গেলেন। আমার নবীর জন্য স্পেশাল বাহন আসলো রফ। আমার নবী উঠলেন। 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আমার নবী যাচ্ছেন, কেউ নাই, যাইতে আহা আমার মদিনার নবী এবার আরশ আজিমের কিনারা চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশ আজিমে গেলেন, মজার বিষয় কি জানেননি? আমার নবীর কদম মোবারকের মধ্যে ওই মক্কা যে জুতা মোবারক পরিধান করতেন, এই জুতাগুলো পরিধান করে আমার নবী আরশ আজিমে চলে গেছেন। এখন আমার নবী যখন আরশ আজিমে গেলেন, নবী এখন আরশ আজিমের উপর উঠবেন। হঠাৎ করে আমার নবীর চিন্তায় পড়ে গেল, আরে আমি কি এই নূরের আরশ যে মূসা নবী তুর পর্বতে উঠতেছেন, আল্লাহ দমক দিলেন মূসা, হে মূসা এই পবিত্র পাহাড়ে জুতা খুলে উঠো, জুতা দিয়ে উঠিও না। দুনিয়ার একটা পাহাড়ের ক্ষেত্রে যদি আল্লাহ মূসাকে এরকম দমক দিতে পারে, এটা তো নূরের আরশ, এখানে কিভাবে জুতা নিয়ে উঠবো? এই চিন্তা করে করে আমার নবী আস্তে আস্তে জুতা খুলতেছেন। আল্লাহ একটা ডাক দিল, ইয়া মোহাম্মদ লা তাখনান আলাইক, হাবিব আপনার জুতা মোবারক খুলিয়েন না। যেই জুতা আপনি মক্কায় পরিধান করেছেন ওই জুতা মুবারক নিয়ে আরশ আসিমে উঠে যান। আপনার জুতা মুবারকের দুলি দিয়ে আমি আল্লাহর আরশকে ধন্য করে দেন। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ।
আমার নবীর শান কি কম? কিছু মানুষ আছে আজকে উঠি পড়ে লেগেছে আমার নবীর শানকে ছোট করার জন্য। তুমি ছোট করতে থাকো কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন ওরা ফায়নালা কাজিকরাক, আমি আমার নবীর শান বাড়াই দিচ্ছি, বাড়াচ্ছি, কিয়ামত পর্যন্ত বাড়াইতে থাকবো। সম্মানিত সুধী, এবার আমার নবী আরশ আজিমের উপরে, এবার যাইতে 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 লামাকান, এই হিন্দি কথা কয়, হিন্দি কথা কয়, এটা কোনো পরিবেশ নেই। নীরব পরিবেশ হলে কথা বলে মজা পাওয়া যায়। মাশাআল্লাহ, ফিসা হুজুর কাছাকাছি এসে গেছেন, সবাই মারহাবা। যারা এখনো ঘোরাঘুরি করতেছেন আমি অনুরোধ করবো আপনারা চলে আসেন। আলহামদুলিল্লাহ, ফিসা হুজুর কিছুক্ষণ মধ্যে চলে আসবেন। আমার নবী আছেন আরশ আজিমের উপর, খুব খেয়াল করেন। আরশ আজিম থেকে আমার নবী যাইতে যাইতে লা মাকান লা জামান, যাইতে যাইতে সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসেন ফাকাবা কাউসেন আও আদনা ফাকানা কাবা কাউসেন আও আদনা, যাইতে যাইতে একদম আমি আল্লাহর, আমার নবী আমার আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গেছেন। আচ্ছা, আপনার তীর চিনেননি? তীর আরে কয় না তীর চিনেননি? এই তীরের মাথারে, তীরের যে মাথাটা আছে এটা কি মোটা না চিকন? আরে কয় না কি? এটাকে বলা হয় দনুক, কয় না কি বলা হয়? দনুক। আচ্ছা, দুইটা তীরের মাথা যদি এইভাবে করে, মাঝখানে কোনো ফাঁক আসেনি? কয় না আসেনি। কাবা কাউসেন আও আদনা, এই দুইটা দনুকের মাথা এইভাবে একসাথ করলে যেভাবে কোনো ফাঁক থাকে না, আমার আল্লাহ এবং আমার মদিনার নবী এর চাইতে আরো নিকট হয়ে গেছে। অনেক কথাবার্তা বলার পরে এবার আমার নবী দুনিয়ার দিকে চলে আসতেছেন। হাবিব, আপনি যে চলে যাচ্ছেন উম্মতের জন্য কি কিছু নিবেন না? আল্লাহ যদি তুমি দয়া করে দাও। মালিকে তো জান্নাতের মালিক রে ভাই গেলে আর জান্নাতে চিন্তা করা দরকার আসেনি। সুলতান মাহমুদ গজনবী, আপনার নাম শুনছেন না? ইতিহাস যারা পড়ছেন, এই সুলতান মাহমুদ গজনবীর প্রধান উজিরের নাম ছিল আয়াস। কন্যা কি নাম ছিল? আয়াস। একদিন সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের অনেকগুলো চান্দি সামনে ডালি দিচ্ছেন, কর যার যা মনে চাই লই যা। যে যেমনি পাইছে, কেউ লুঙ্গির মধ্যে রয়েছে, কেউ ব্যাগের মধ্যে রয়েছে, যে যেমনি পাচ্ছি নিয়ে গেছে। কিন্তু আয়াস একটাও নেয় না, দাঁড়ায় আস। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, কিরা আয়াস, সবাই নিয়ে যাইতেছি, তুই নেস না কেন? হুজুর, আমার স্বর্ণ দরকার নাই, আমার স্বর্ণের মালিকরে দরকার। জোরে কেন সুবহানাল্লাহ। মালিকরে যদি ভাই যায় স্বর্ণের চিন্তা আর করণ লাগবে। তো ঠিক জান্নাতের মালিক কে? আরে বাবা আরো জোরে কর না, কে? তো আল্লাহকে যদি পাই যায় তাহলে জান্নাতের চিন্তা করার দরকার আসেনি, জান্নাত অটোমেটিক পাই যাবেন। তাহলে ইবাদাতুল আবিদ, যে ইবাদত আল্লাহকে পাওয়ার জন্য করা হয়, ওই ইবাদত হলো উত্তম ইবাদত। আর একটা ইবাদত আমি বলছিলাম, ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। যিনি ইবাদত করলো আল্লাহ খুশি, না করলো আল্লাহ খুশি। এখন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ইবাদত না করলে আল্লাহ খুশি? এরকম কেউ আছেন? আছে, আছে, আওয়াজ নাই তো চুপ করি আস। বলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ইবাদত না করলে খুশি? এরকম কোনো কেউ আছেন? তো তিনি কে? যিনি ইবাদত করলো আল্লাহ খুশি, না করলো আল্লাহ খুশি থাকতেন, তিনি কে? আরে তিনি হলেন আমার মদিনার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর উপর কোনো ইবাদত ফরজ নয়। কথা বোঝেন নাই? আমার নবীর উপর কোনো ইবাদত ফরজ নয়, আমার নবী আবশ্যক নয়। আমার নবী ইবাদত করলো আল্লাহ খুশি থাকতেন, না করলো আল্লাহ খুশি থাকতেন। না করলো তো আল্লাহ খুশি থাকতেন নবীর উপর। তারপরও আমার নবী কি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? আরো জোরে, ছাড়ছে? আমার নবী কি জীবনে একটা রোজা ছাড়ছে? আমার নবী কি মা বাবার খেদমত কম করছেন? অনেক বেশি করছেন। মা হালিমাতুস সাদিয়া, নবীর মা তো মারা গেছেন 6 বছর বয়সে। মা হালিমাতুস সাদিয়া, আমার নবীজি যখন
যখন হুনাইনের যুদ্ধের মধ্যে গেলেন, জিরান নামক জায়গার মধ্যে আমার নবী যখন অনেকগুলো মাল একত্রিত করলেন, করার পরে সাহাবীদের মধ্যে যখন মাল বন্টন করতেছিলেন, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা এভাবে মাথার উপর কাপড় দিয়ে আস্তে আস্তে নবীর সামনে আসলেন। আমার নবী ওই মহিলাকে দেখে, নবী ছিলেন বসা, হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কিরে এটা কোন মহিলা যার জন্য নবী দাঁড়ায় গেলেন? কিছুক্ষণ পরে আমার নবী নূরানি চাদর মোবারক বিছাই দিলেন, বললেন মা বসে যান। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, কিরে এটা কোন মহিলা যার জন্য নবীজি চাদর মোবারক বিছাই দিলেন? কিছুক্ষণ পরে আমার নবী অনেকগুলো মাল একত্রিত করে আমার নবী বৃদ্ধ মহিলাকে দিয়ে দিলেন, আর মহিলাটা চলে যাচ্ছেন। নবী আমার পিছন দিক দিয়ে তাকাইয়া তাকাইয়া নবী কান্দে। এক সাহাবী একটা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মহিলাটা আসার সাথে সাথে আপনি নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, আবার মহিলার জন্য চাদর বিছিয়ে দিলেন, এখন মহিলার জন্য কাঁদতেছেন। এটা কোন মহিলা যার জন্য এত কিছু করলেন? আমার নবী বলেন, এ সাহাবীরা, আমি আমার নিজের মায়ের দুধ আমি পান করতে পারি নাই, আমি নবী যে মহিলার দুধ পান করে এত বড় হলাম, আজকে যে মহিলাটা আমি মদিনার নবীর নিকট আসলো, এটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমি নবীর দুধ মা, নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী যদি দুধ মা, আপন মা নয়, ফ্যাটে ধারণ করে নাই, দুধ মাকে যদি নবী এত সম্মান করতে পারে, এত ইজ্জত করতে পারে, আর যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন, যেই মা আমাদেরকে ফ্যাটে ধারণ করে দুনিয়াতে আসার মাধ্যম করে দিয়েছেন, বড় করেছেন, সেই মায়ের প্রতি আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? তার মানে আমার নবী মায়ের সাথে উত্তম আচরণ করেছেন। এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই আমার নবী, এক রোজাও ছাড়েন নাই আমার নবী। তো রোজা রাখতেন, নামাজ তো পড়তেন। আমার নবী ভোর রাত্রে যে তাহাজ্জুদ, সেটাও নবী কখনো ছাড়তেন না। এখন আসেন, নবী তো নামাজ আবশ্যক নয়, তারপর আমার নবীর নামাজ কেমন দেখেন, আমার নবীর ইবাদত কেমন। আমরাও নামাজ পড়ি, আমার নবীও নামাজ পড়ছে, পার্থক্য দেখেন কোন জায়গায়। আমার নবী শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ রে স্বতন্ত্র কিতাবের নাম শামাইলে তিরমিজি, বাবু মা জাআ ফি ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়ের মধ্যে হযরতে মুগিরা ইবনে শুবা থেকে হাদিস বর্ণিত, মা আয়েশা থেকে হাদিস বর্ণনা রয়েছে। মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, এ আয়েশা, আপনি তো নবীর সাথে থাকতেন, আচ্ছা রাসূলের রাত্রের ইবাদতটা কেমন ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি কেমনে যাইব আমি ওই মদিনা, কেমনে যাইব আমি যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মত, কেমনে যাইব আমি ওই, কেমনে যাইব আমি ওই হৃদয়ের আকতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়, কবে আসবেন দয়ালে নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়ালে নবী আমার, কেমনে যাইব আমি মদিনা, কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করালো, আয়েশা, আপনি তো নবীর সাথে রাত্রের বেলা থাকতেন, মদিনার নবীর রাতের ইবাদত কেমন ছিল? মা আয়েশা বলেন,
আমার নবী রাতের প্রথম অংশের মধ্যে আমার নবী ঘুমিয়ে যেতেন। ভালো করে খেয়াল করেন, আমার নবী রাতের প্রথম অংশের মধ্যে আমার নবী ঘুমিয়ে যেতেন। রাতের যখন গভীর হয়ে যেত, মদিনার নবী ঘুম থেকে উঠে ওযু কালাম করে আমার নবী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন। মা আয়েশা বলেন, মদিনার নবী নামাজের নিয়ত করতেন। এবার আমার নবী সূরা পাঠ করা শুরু করে দিলেন। নবীজি এক রাকাত নামাজের মধ্যে আমার নবী কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা পুরা সূরা আমার নবী তেলাওয়াত করে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক রাকাতের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে ফেলতেন। 200 কত 86 আয়াত। 200 কত 86 না, প্রায় আড়াই ফারা। প্রায় কয় ফারা? যারা হাফেজ সাহেব আছেন যদি স্পিডও পড়ে তারপরে কমপক্ষে আড়াই ফারা পড়তে আধা ঘন্টা লাগবে না? হ্যাঁ বেশি লাগবে না? কতক্ষণ লাগবে? না না এতক্ষণ লাগবে না হাফেজ সাহেব, 1 ঘন্টা 1 ঘন্টা। অর্থাৎ যদি স্পিডে যারা হাফেজ তারা যদি স্পিডও পড়ে তারপরে সূরা বাকারা পড়তে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আমার নবী এর সবচেয়ে বড় সূরা বাকারা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাকাত নামাজের মধ্যে এইভাবে তেলাওয়াত করতেন আমার নবী। আর আমরা মাশাআল্লাহ 1 মিনিটে 4 রাকাত পড়িয়ে দেয়। আসেনি 1 মিনিটে 4 রাকাত পড়িয়ে দেয়। নবী 1 রাকাতের মধ্যে 1 ঘন্টা লাগাইতেন, আর আমরা 1 মিনিটে 4 রাকাত পড়িয়ে দেয়। কার আগে কে বাইর হইব বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, একজনের জুতো আরেকজনে নিয়ে যায়। আসেনি এরকম? হ্যাঁ, এই নামাজ দিয়ে কবুল হইব, এই জন্য তো নামাজ কবুল হয় না। সেজদার মধ্যে যায় আর হিসাব রাখে দোকানে, সেজদার মধ্যে যায় হিসাব রাখে ঠেলা লাইন ঠেলা, দুনিয়ার যত হিসাব কিতাব সব নামাজের মধ্যে করিয়া না। সেই জন্য এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আরে বাবা, নামাজ হইতে হবে এমন নামাজ, কার নামাজ হইতে হবে শেরে খোদা আলীর মতন, পায়ের মধ্যে তীর ঢুকছে, তীর কোনোভাবে বাইর করতে পারতেছে না। আলী নামাজের আজান দিল, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এই নামাজরত অবস্থা আলীর এই তীর এমনি টানি বাইর করিয়ে দিচ্ছে, 1 বিন্দু পরিমাণ উৎশব্দ করেন নাই। নামাজ শেষ করার পরে আলী, নামাজের আগে এত চেষ্টা করলাম আপনার তীর খুলতে পারলাম না, অথচ নামাজের মধ্যে আপনার তীর খুলে ফেললাম, আপনার কি ব্যথা অনুভব হয় নাই? আল্লাহর কসম করে বলি, তো আমি আল্লাহর দেনে এত বেশি মগ্ন হয়ে গেছি নামাজে, বিন্দু পরিমাণ তীর দিয়ে খুলছ, বিন্দু পরিমাণ আমার আঘাত অনুভব হয় নাই। জোরে সুবহানাল্লাহ। এটা হলো নামাজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 100টা বিচ্ছু চিনেননি? বিচ্ছু, আরে বিচ্ছু চিনেন আপনারা? এটির ব্যথা কি কম না বেশি? এই বিচ্ছু 16টা বিচ্ছু ওনাকে আঘাত করলো, পুরা শরীর লাল হয়ে গেল। ইমাম বুখারী নামাজ পড়ার পরে বলল, কি আপনার কি ব্যথা অনুভব হয় নাই? আল্লাহর কসম করে বলতেছি, আমি নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে এমনভাবে মগ্ন হয়ে গেছি, 16টা যদি 100 বিচ্ছু আমাকে আঘাত করতে, বিন্দু পরিমাণ কোনো খবর। আর আমরা নামাজ পড়ি, এখান থেকে মশা বলে এমনি মারেনি, ঠিক আছে, এমনি মারে। আবার এইভাবে আরে বাবা, দুনিয়ার যত কাজ সব নামাজের মধ্যে করে, এই নামাজ কেমনে কবুল হইব? মা আয়েশা বলতেছেন, আমার নবীজি যখন সেজদা যাইতেন, আহারে আমি মনে করতাম কি রে, নবীর কোনো লড়া ছড়া নাই, কোনো মাওলার দিদারে চলে গেছিনি, নবীর পায়ের মধ্যে এইভাবে টাচ করতাম, বুঝতাম না নবীর সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষের আরে, মদিনার নবীজি এইভাবে নামাজ পড়তে পড়তে যখন ফজরের টাইমে যখন হযরতে বেলাল মসজিদের মধ্যে যখন আজান দিতেন, ঘরের মুসল্লা থেকে সরাসরি মসজিদে নববীর মুসল্লার মধ্যে মদিনার নবী চলে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা আয়েশা বলেন নবীজি যখন মসজিদের মধ্যে চলে যাইতেন, আমার নবী ফজরের নামাজের ইমামতি করতেন। ইমামতি করার পরে মদিনার নবীর নিয়ম ছিল ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে তাকাইয়া এইভাবে সাহাবীদেরকে নিয়ে আমার নবী বিভিন্ন আলোচনা করতেন। সূর্য উঠা পর্যন্ত আমার নবী আলোচনা করতেন। আমার নবী যখন আলোচনা শেষ করার পরে আমার নবী যখন বসা থেকে দাঁড়াইতেন, মুগিরা ইবনে শোবা থেকে বর্ণিত হাদিস, মুগিরা ইবনে শোবা বলেন নবী যখন দাঁড়াইতেন আমরা তাকায়া দেখতাম হাত্তা ইনফাকাতাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, হাত্তা তুরিমাত কাদামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মদিনার নবী যখন বসা থেকে দাঁড়াইতেন আমরা নবীজির কদম মোবারকের দিকে তাকাইতাম। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আমার মদিনার নবীজির নূরানি কদম মোবারক এইভাবে ফুলে মোটা হয়ে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন আতা তাখাল্লাফু হাযা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, এত কষ্ট কেন আপনি করেন, এত নামাজ কেন আপনি পড়েন? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী গো, আল্লাহ তো আপনাকে নিষ্পাপ করে দুনিয়াতে এনেছেন এবং নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ।